এখন আমরা যে জিনিসটি আলোচনা করব, আপনারা আলোচনা নিশ্চয়ই আগে হয়েছে, তবু আমরা বলছি যে জানা জিনিস একটু মনে এসে যাবে। কি জিনিস? দেখুন, এই শব্দটা নিশ্চয়ই আপনাদের জানা। এটা হচ্ছে সাধনা চতুষ্টয়। চতুষ্টয় মানেই তো বুঝি 4 রকমের। তাহলে সেই সাধনটা কি 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 সাধন? সাধন চতুষ্টয় হচ্ছে নিত্য অনিত্য বস্তু বিবেক, নাম্বার 1। নিত্য অনিত্য বস্তু বিবেক। নাম্বার 2 হচ্ছে ইহা মূত্র ফল ভোগ বিরাগ। আর তৃতীয় হচ্ছে সমাধি ষট সম্পত্তি। চতুর্থ হচ্ছে মুমুক্ষুত্ব। হয়েছে? এবার একটু ক্লারিফিকেশন করতে হবে আমাদের। শব্দগুলো জানা। নিত্য অনিত্য বস্তু বিবেক, এটাকে কি বলা হয়েছে না সাধন চতুষ্টয়ের প্রথম। সাধনা চতুষ্টয়। সাধন চতুষ্টয় মানে কি? সাধন মানে কি? সাধন মানে কি? সাধন মানে হচ্ছে সাধ্য বস্তু লাভের জন্যে যে উপায়, তাকে বলা হবে সাধন। জন সাধন তন সিদ্ধি আছে না? জন সাধন তন সিদ্ধি, যেরকম সাধন সেরকম সিদ্ধি। দেখুন, আপনি যদি মাটি খুঁড়তে চান, মাটি খোঁড়ার জন্যে যে কোদাল, কোদালটাকে বলা হবে সাধন। দেখা গেল যেটা নিয়ে আমি কাজ করছি তাকে বলা হবে সাধন। তাহলে এখানে সাধনা চতুষ্টয় 4 রকমের সাধন। কি সেইটা? প্রথম হচ্ছে নিত্য অনিত্য বস্তু বিবেক। ফার্স্ট হচ্ছে নিত্য কি অনিত্য কি এই বস্তুটাকে বিবেক করতে হবে, ভাগ করতে জানতে হবে, এটাই হবে কাজ। তাহলে বস্তুকে যদি বিবেক না করি বৈরাগ্য হবে না। বিবেক আর বৈরাগ্য এইভাবেই তৈরি হয়ে আছে। বিবেক মানে হচ্ছে দুটো জিনিসের তফাৎ করা, দুটো জিনিসের তফাৎ করে একটাকে গ্রহণ একটাকে বর্জনের নাম বৈরাগ্য। নাহলে হবে না। দেখুন, বিবেক যদি না করতে পারি বৈরাগ্য অসম্ভব। বৈরাগ্য 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 কি বুঝতে তো হবে। বৈরাগ্য মানে গেরুয়া পড়ে না, না না গেরুয়া। বৈরাগ্য মানে বৈরাগী হয়ে গেল না, ভালো লাগে না, উদাস হয়ে না, ভ্যাল ভ্যাল করে তাকিয়ে কি তাকিয়ে আছো? না ভালো লাগে না, কিছুই ভালো লাগে নাথিং ভালো লাগে আছে না? এখন বাচ্চাগুলো খুব বলে ভালো কিছুই, বড়রাও বলে। এনিওয়ে, সো দেখুন, তাহলে ফার্স্ট হচ্ছে নিত্য নিত্য বস্তু বিবেকা। তাহলে নিত্য অ্যান্ড অনিত্য বস্তু বিবেকা। তাহলে এই যে বস্তু, নিত্য অনিত্য বস্তুর বিবেক, কোনটা নিত্য বস্তু আর কোনটা অনিত্য বস্তু, এইটাকে বিবেক বিচার করতে হবে। কোন বস্তুটাকে নিত্য বলা হয় না? যেটা সর্বদা থাকে তাকে বলে নিত্য। সর্বদা মানে 3 অবস্থায়। 3 অবস্থা কাকে বলে? জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি। ঠিক 3 অবস্থায় যে বস্তু থাকে তাকে আমরা বলবো নিত্য বস্তু, সর্বদাই আছে। এরকম বস্তু জগতের কোনো জিনিস নেই একমাত্র ব্রহ্ম বস্তু ছাড়া। তাহলে নিত্য এবং অনিত্য এই যে বস্তুগুলো দেখছি এগুলোকে বলা হয় অনিত্য বস্তু। ওয়াই? অনিত্য মানে এগুলো যে নেই তা নয়, অনিত্য মানে মিথ্যা নয়, আছে, কিন্তু এগুলো সামান্য সময়ের জন্য আছে, এগুলো সব সময় নেই। যখন একটা থেকে মিষ্টি তৈরি করা, যখন চিনি থেকে মিষ্টি বানানো হচ্ছে, তো আপনি রসগোল্লা বানাচ্ছেন, পান্তুয়া বানাচ্ছেন, কি অন্য কিছু বানাচ্ছেন, তাহলে কি হলো? সবই কিন্তু চিনিরই প্রোডাক্ট। দেখুন ভালো করে। এখন যদি অন্য কোনো মিষ্টি আপনি যতই তার নাম বলুন, যা কিছু, অনলি নেম অ্যান্ড ফর্ম, আপনি তাকে একটা শেপ অনুযায়ী নাম দিচ্ছেন যে এটা রসগোল্লা বা এটা অন্য কিছু। তফাৎটা কি? তফাৎ দেখুন কেবল শেপ, ওটাই বদলে যায়। তাহলে এই জগতের যত বস্তু আসলে এগুলো নেম অ্যান্ড ফর্ম ছাড়া আর কিছুই নয়। তাহলে নেম অ্যান্ড ফর্মটাকেই আমরা বলছি অনিত্য। তাহলে অনিত্য। নিত্য কোনটা? নিত্য হতে সবসময় থাকে। দেখুন, চিনিটাই হচ্ছে সর্বদা, তাই না? ওই এক্সাম্পলে অফকোর্স জগতের কোনো জিনিস তো নিত্য নয়, চিনিটাও নিত্য নয়, কিন্তু এক্সাম্পল অ্যাপারেন্টলি তুলনামূলকভাবে ঠিক এই জিনিসটি বোঝাচ্ছেন যে এই দুটোর মধ্যে যদি আপনি তফাৎ না জানেন
তাহলে কোনটা ফেলে কোনটা নেবেন, তাই না? দেখুন বালির মধ্যে ধরুন চাল বা চিনি মিশে আছে, এখন আপনি কোনটা নেবেন? বলছে না আমি বালি ফেলে দিয়ে চাল নিতে পারি। আরে জানতে তো হবে বালি কোনটা চাল কোনটা, তা নাহলে আপনি নেবেন কি করে? হয়তো দেখা গেল উল্টোটাই করছেন, চালটা ফেলে দিয়ে বালি নিয়ে হাজির হচ্ছেন। বলছে না আমি বালি নিয়ে এসেছি, কেন? বাড়ি বানাবো। দেখুন আসল তো ওটা আপনার উদ্দেশ্য নয়। তাহলে যেটা আপনি নিতে চান তার ফিচারটা জানতে হবে, সেটা কীরকম জানতে হবে, তবেই আপনি বুঝতে পারবেন। এক্স্যাক্টলি, সেই জন্য ফার্স্ট ওয়ান ইজ নিত্যা অনিত্যা বস্তু বিবেকা। এইটি হচ্ছে প্রথম ধাপ। আপনাকে এটা জানতে হবে যে কোনো মানে স্পিরিচুয়াল সিকারের ফার্স্ট স্টেপ ইজ নিত্যা অনিত্যা বস্তু বিবেকা। এটা নিত্যা, এটা অনিত্য। ব্রহ্মৈব নিত্যা ততে অন্যত অখিলম অনিত্যম। ব্রহ্মৈব নিত্যম, একমাত্র ব্রহ্মই হচ্ছে নিত্য, আর এভরিথিং অনিত্য। অখিলম, এই জগতে যা কিছু এভরিথিং অনিত্য। হলো সিম্পল। আচ্ছা, এরপরে বলছেন ইহা অমূত্র ফল ভোগ বিরাগ। আচ্ছা, এবার দুটো জিনিস জানা হয়ে গেল না? আপনি দুটোর মধ্যে কোনটা নিত্য কোনটা অনিত্য প্রথম ধাপে জানলেন। এবারে আপনার কাজ কি? এবারে আপনার কাজ হচ্ছে ইহা অমূত্র ফল ভোগ বিরাগ। শব্দ লক্ষ্য করুন। ইহা মানে কি? এখানে, এই জন্মে, এই জীবনে। অমূত্র মানে পরে, নেক্সট। তাহলে এই জন্মে বা পরজন্মে ইহা অমূত্র ফল ভোগ বিরাগ। ফল ভোগ, তাহলে ফল মানে আপনি যে ভালো কাজ করছেন তার একটা ফল থাকবে, তাহলে সেই ফলটা যদি আপনি আবার ভোগ করেন তাহলে তার আবার রেজাল্ট আবার চলতে থাকবে। সেই জন্য বলছেন বিরাগ, বৈরাগ্য। কি বৈরাগ্য? বৈরাগ্য হচ্ছে আমি ইহা বা অমূত্র ফল ভোগ বিরাগ, আমি ফল চাই না। তাহলে কর্মের ফল আমি চাই না, কারণ কর্মের ফল যদি আপনি গ্রহণ করেন তাহলে আবার কর্মের দ্বারাই আপনি আবর্তিত হতে থাকবেন। তাই সেকেন্ড পয়েন্ট ইজ ইহা মূত্র ফল ভোগ বিরাগ। পরিষ্কার হয়েছে? জিনিসগুলো অর্থ বোঝা গেছে? এবার থার্ড হচ্ছে সমাধি ষট সম্পত্তি। সমাধি ষট সম্পত্তি। সম্পত্তি কাকে বলে? সম্পত্তি, সম্পদ, কাছাকাছি, তাই না? ওয়েলথ, ট্রেজার। ষট সম্পত্তি, ছটা সম্পত্তি। কি সম্পত্তি? ব্যাংকে টাকা রাখা, গাড়ি কেনা, বাড়ি কেনা, জমি কেনা, ফ্ল্যাট কেনা, না এগুলো নয়। তাহলে এগুলো হচ্ছে সমাধি। সমাধি মানে সমকে আদি করে সমাধি। তাহলে কি কি না? সম, দম, তিতিক্ষা, উপরতি, শ্রদ্ধা। হ্যাঁ, সম, দম, তিতিক্ষা, উপরতি, শ্রদ্ধা। তারপরে আছে সমাধান। হ্যাঁ, ছটা সমাধান। কি কি আছে দেখুন তাহলে। প্রথম হচ্ছে সম। সম মানে কি? সম মানে হচ্ছে ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করা, বহির ইন্দ্রিয় কন্ট্রোল করা, সম। এইটি হচ্ছে সম্পত্তি। তাহলে দেখুন, গাড়ি বাড়ি সম্পত্তি করে কিছু লাভ নেই। যদি সত্যি সম্পত্তি করতে হয় তাহলে এই 6 রকম সম্পত্তি আমাদের করতে হবে, কারণ এই সম্পত্তি সব জায়গায় চলবে, এই গাড়ি বাড়ি সব জায়গায় চলবে না। বাড়ি তো আপনি এক জায়গায় নিয়ে যেতে পারবেন না, আর গাড়ি তো দেখবেন এক স্টেট থেকে অন্য স্টেটে গেলে ধরবে, তাই না? হবেই না। ফলে এইগুলোর লিমিটেশন আছে, কিন্তু এইগুলোর লিমিটেশন নেই। তারপরে দামা, অন্তরিন্দ্রিয়ের কন্ট্রোল। তারপরে তিতিক্ষা। তিতিক্ষা কাকে বলে? তিতিক্ষা শব্দের অর্থ হচ্ছে সহনম সর্ব দুঃখানাম অপ্রতিকার পূর্বকম। কোনো প্রতিকার না করে সহ্য করার নাম হচ্ছে তিতিক্ষা। বলছে বাবা সহ্য করবো? অন্যায় যে করে আর অন্যায় যে সহি সমদহি। হ্যাঁ, অন্যায় করা উচিত নয়, এই বলছেন। আপনি যখন ওই কাজ করছেন করুন, যদি আপনি স্পিরিচুয়াল শিকার হন তাহলে তিতিক্ষাই হচ্ছে আপনার সব থেকে বড় কাজ। দেখুন, অন্যায়ের প্রতিবাদ করা নিঃসন্দেহে দরকার, ঠিক, কিন্তু তার থেকেও বড় কোয়ালিটি হচ্ছে তিতিক্ষা।
মানে যখন আপনার ক্ষমতা পূর্ণ আছে অথচ আপনি সহ্য করছেন, তাকেই বলে তিতিক্ষা। কিছু ক্ষমতা নেই, ওরকম ওই বাচ্চাগুলো আছে না, বলছে এই দেখে নো, আসলে ভয়ে পিছিয়ে পিছিয়ে যাচ্ছে। ওটা ক্ষমতা নয়, ও ভয় পেয়ে গেছে। তিতিক্ষা হচ্ছে আপনার সমস্ত ক্ষমতা রয়েছে, তবুও আপনি তার প্রয়োগ করছেন না, এটাই তিতিক্ষা, সহ্য করা। এবং কি বলছেন, সহনম সর্ব দুঃখানাম, সমস্ত রকম দুঃখকে সহ্য করা, অপ্রতিকার পূর্বকম, কোনো প্রতিকার করা যাবে না, প্রতিকার না করে সহ্য করা। তারপরে বলছেন শুধু নয়, চিন্তা বিলাপ রহিতম, চিন্তাও করা যাবে না, বিলাপও করা যাবে না। দেখো এটা কত কত কঠিন। তিতিক্ষা, তিতিক্ষাও তো সোজা জিনিস নয়। তার মানে আপনি মনে মনে ধরুন কেউ আপনার অনিষ্ট করেছে, আপনি তার প্রতি অ্যাকশন নিতে পারতেন, ক্ষমতা আপনার রয়েছে, কিন্তু আপনি কিছু নিলেন না, এটা ওখানে শেষ হলো। কিন্তু তার পরের স্টেপটা কি, চিন্তা বিলাপ রহিতম, চিন্তা রহিতম, আপনি ওটা মন থেকে ছেড়ে যান, ঠিক আছে ও একদিন এরকম করেছিল, আমি ওকে ক্ষমা করে দিয়েছি, দ্যাটস অল। ওটা ওখানে ছেড়ে দিতে হবে। কিন্তু ওটা যদি বহন করে নিয়ে চলেন তাহলে হবে না। কিন্তু অন্যজনের কাছে বলছি, জানো ও এরকম বলেছিল, আরে তুমি জানো না ওকে মানে কি আমি ওকে রক্ষা করি, ফিনিশ, তিতিক্ষা আর হলো না। কিন্তু চিন্তা বিলাপ রহিতাম, আবার বিলাপ করা, ওটা বলা, দুঃখ প্রকাশ করা, বলা, এইসব তিতিক্ষা। তারপরে আসছে উপরতি, উপরতি মানে ইন্দ্রিয়গুলোকে প্রত্যাহৃত, বিষয় থেকে ফিরিয়ে নিয়ে আসা, উপরতি, যে বিষয়ের দিকে ইন্দ্রিয়গুলো যাচ্ছে তাকে প্রত্যাহৃত করে বিষয়ের দিকে ফিরিয়ে নিয়ে আসা, উপরতি। তারপরে হচ্ছে শ্রদ্ধা, শ্রদ্ধা হচ্ছে গুরু বেদান্ত বাক্যে সুবিশ্বাস, শ্রদ্ধা। এবং তারপরে রয়েছে সমাধান, এইগুলোকে বলা হয় ষট সম্পত্তি। তারপরে রয়েছে মুমুক্ষুত্ব, মুক্তির ইচ্ছা, মুমুক্ষুত্ব, এইগুলো হচ্ছে সাধনা চতুষ্টয়। এর সঙ্গে আর একটা চতুষ্টয় অনেকে গুলিয়ে ফেলেন বলে একসঙ্গে একটু আলোচনা করে দিই, সেটি হচ্ছে অনুবন্ধ চতুষ্টয়। এই চতুষ্টয় হচ্ছে, দেখুন এটা অনুবন্ধ চতুষ্টয় আর ওটা হলো সাধন চতুষ্টয়, গুলিয়ে ফেলবেন না। অনুবন্ধ চতুষ্টয় মানে যখন আপনি কোনো একটি বিষয় পড়ছেন, সেটা বেদান্ত হতে পারে, যে কোনো বিষয় হতে পারে, তার মধ্যে এই চারটি জিনিস অবশ্য প্রথম আপনাকে জানতে হবে, তাকে বলা হয় অনুবন্ধা চতুষ্টয়। অনুবন্ধা, বান্ধা, অনুবন্ধা মানে যা আপনি জানতে চান সেইটির এই চারটে মানে জিনিস আছে কি না। ধরুন আপনি একটা ইতিহাস বই খুললেন, আপনি ইতিহাস বিষয়ে জানতে চান, আপনি যা জানতে চান এই বিষয়ে যে আলোচনা সেটা এখানে রয়েছে কি না, এইগুলো জেনে তারপরে আপনি ওই শাস্ত্রটি অধ্যয়ন করবেন, তাকেই বলা হয় প্রথমে অনুবন্ধা চতুষ্টয়। এই চারটি জিনিস দেখে তবেই আপনি ওই শাস্ত্রটা পাঠ করা শুরু করবেন। ঠিক সেই রকম যখন আমরা বেদান্ত শাস্ত্র পড়ছি, বেদান্তের বিষয় কি, প্রথম হচ্ছে বিষয়। অনুবন্ধ চতুষ্টয়ে ফার্স্ট হচ্ছে বিষয়। কি বিষয় না, ব্রহ্ম জীবের ঐক্যই হচ্ছে এর বিষয়, জীব এবং ব্রহ্মের বিষয় এখানে রয়েছে। ঠিক, তাহলে সাবজেক্ট ম্যাটারটা বুঝলাম। ধরুন আপনি ইতিহাস যদি জানতে চান, ইতিহাসের বিষয় কি, ও এইসব পুরা কাহিনী, অনেক পুরনো গল্প, পুরনো জিনিস, কথা, সেগুলোই বলছে। হ্যাঁ ঠিক আছে। ধরুন আপনি যদি জানতে চান ভূগোলের বিষয় আর খোলেন যদি ইতিহাস বই, হবে হবে না। সেই জন্য বিষয়, বেদান্তের বিষয় হচ্ছে জীব এবং ব্রহ্মের ঐক্য। তারপরে হচ্ছে প্রয়োজন, বিষয়া প্রয়োজন। তাহলে প্রয়োজন মানে এটা আমরা কেন জানছি, এটা জানলে কি হবে, অর্থাৎ যে বিষয়টি আমরা পড়তে চলেছি বেদান্ত, এই বেদান্ত কেন পড়ব। ডেফিনেটলি যে বিষয় আপনি পড়বেন তার প্রয়োজন আপনার আদৌ আছে কি না সেটা জানতে হবে। তাহলে এটা কি করে সেটা তো জানি, তারপরে তো আমি পড়বো কিনা হবে। ঠিক সেরকম, তাহলে এটা কি করে, ব্রহ্ম অনুভূতি দান করে, প্রয়োজনম, বেদান্ত ব্রহ্ম অনুভূতি দেয়। ও আচ্ছা, তাহলে প্রয়োজনটা বুঝলাম।
সম্বন্ধ কি? দেখুন, সম্বন্ধ হচ্ছে বিষয় আর প্রয়োজনের মধ্যে যদি একটা সম্পর্ক থাকে তাকে বলা হয় সম্বন্ধ। ধরুন আমি 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 ব্রহ্ম বিষয়ে জানতে চাই, আমি খুললাম কেমিস্ট্রি বই, বলছে না হবে না, এখানে এখানে কোনো সম্বন্ধ নেই। কেন? না, প্রয়োজনটা তোমার এই, আর এর বিষয়টা হচ্ছে এই, তাহলে বিষয় আর প্রয়োজনের কোনো রিলেশন নেই। বোঝা গেল? তাহলে এটা হবে না। তাহলে যেখানে প্রয়োজন বিষয় তার মধ্যে সম্বন্ধ থাকতে হবে, তাহলে হ্যাঁ এটাই হচ্ছে সেই সাবজেক্ট যেখানে এই জিনিসটা দেয়, তাহলে এটাকে বলা হবে, তাকে বলা প্রতিপাদ্য আর প্রতিপাদক, দুটো শব্দ, প্রতিপাদ্য প্রতিপাদক সম্বন্ধ। তার মানে যেটা আমি জানতে চাই আর যেটা এখানে দেওয়া রয়েছে, ও তাহলে তো ঠিকই আছে, এইটাই। ধরুন আপনি ইতিহাস জানতে চান, একটা ইতিহাসের বই খুললেন, হ্যাঁ ঠিক এখানে মোগল সাম্রাজ্যের কথা লেখা আছে, এইটাই আমি জানতে চাই। বোঝা যাচ্ছে জিনিসগুলো? তারপরে বলছেন অধিকারী, কে এর অধিকারী, কে জানতে চায়। ধরুন আপনি একটা মেডিকেল বই খুললেন, সেখানে দেখবেন আপনি মেডিকেলের ওষুধ যখন জানতে চাইছেন, হ্যাঁ ঠিক আছে, বিষয়টাও ঠিক আছে, সম্বন্ধও ঠিক রয়েছে, কিন্তু অধিকারী হচ্ছে না, আমি মেডিকেল সায়েন্সে কিছু বুঝি না, তাহলে এটা আমি অনধিকারী হয়ে যাব। সেই জন্য বলছেন সাধনা চতুষ্টয় সম্পন্ন যিনি এই বিষয়টিকে জানেন, তখনই হচ্ছে সেইটা তার অধিকারী। তার ভেতরে যদি সাধন চতুষ্টয় থাকে, হ্যাঁ আমি এইগুলো এইগুলো এগুলো এগুলো একটু একটু করে প্র্যাকটিস করছি, তবেই হচ্ছে আপনি অধিকারী, বেদান্তের অধিকারী। হলো? পরিষ্কার হয়েছে?